জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের আলোচনার বিষয় হলো ভগবানের কাছে প্রার্থনা করার সময় যদি এই 3টি নিয়ম মেনে প্রার্থনা করা যায় তাহলে ভগবান খুব তাড়াতাড়ি মনস্কামনা পূরণ করে। তো আমাদের তো ভগবানের কাছে প্রার্থনা করতেই হয়, কারণ ভগবান ছাড়া আমাদের কেউ নাই। যত সমস্যায় পড়ি, বিপদ আপদ সব কিছুতেই কিন্তু ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হয়, ভগবানকেই বলতে হয়। তো ভগবানের কাছে প্রার্থনা করার সময় এই 3টি নিয়ম যদি মেনে প্রার্থনা করতে পারি তাহলে কিন্তু ভগবান খুব সন্তুষ্ট হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু মনস্কামনা পূর্ণ করে। এক হলো ঈশ্বরে বিশ্বাস করতে হবে, অর্থাৎ ভগবানের প্রতি বিশ্বাস রেখে ভগবানের সামনে প্রার্থনা করতে হবে। ভাবতে হবে যে ভগবান আমার সামনেই আছে, তিনি আমার কথা শুনছেন, এইটা ভেবে ভগবানের সামনে প্রার্থনা করতে হবে, তাহলে তিনি খুব সন্তুষ্ট হন। 2 নাম্বার হলো ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। যেমন কেউ বাবা রূপে ভগবানকে ডাকতে পারে, কেউ মা রূপে, কেউ বা বন্ধু রূপে, কেউ বা ভাই রূপে, যে যেমন ইচ্ছা একটা সম্পর্ক স্থাপন করতে হয় ভগবানের সঙ্গে। তাহলে আমাদের নিজের কাছের আত্মীয় যেভাবে আমাদের বিপদ আপদে ছুটে আসে, তার থেকেও বেশি 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 করে ভগবান কিন্তু আমাদের বিপদ আপদের সমস্যায় ছুটে আসবে। সম্পর্ক স্থাপন করলে কি হয় যে ভগবান আর দূরে থাকে না, তখন আমাদের খুব কাছের হয়ে যায়। তখন মনে হয় যে ভগবান আমার আর দূরের কেউ না, আমার মা বাবা ভাই বন্ধু, তার সামনে দুঃখের সমস্ত কথা তখন বলা যাবে খুব সহজেই ভগবানের সামনে। তো সেই জন্যে আমাদের ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা খুবই দরকার। আর 3 নাম্বার হলো ভগবানের প্রতি শরণাগত হওয়া। ভগবানের কাছে প্রার্থনা করার সময় ভগবানের প্রতি শরণাগত হতে হবে যে হে ঈশ্বর, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি তো সমস্তই জানো আমার কি সমস্যা, আমার কি অসুবিধা। অনেকের অনেক রকম সমস্যা, কারোর হয়তো বিয়ে হচ্ছে না, কেউ হয়তো কোনো কাজ পায়নি, বা সংসারের ঝামেলা অশান্তি, অনেক রকম কত রকম অশান্তি থাকে। তো যার যেরকম সমস্যা সেই সমস্যায় ভগবানকে এইভাবে বলতে হয় যে হে ঈশ্বর, তুমি তো অন্তর্যামী, তুমি তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ, তা আমার এই সমস্যার তুমি একমাত্র সমাধান করতে পারো, আর কেউ পারে না, একমাত্র তুমি আমার ভরসা। এইভাবে ভগবানকে যদি আমরা ডাকতে পারি তাহলে ভগবান খুব তাড়াতাড়ি আমাদের সেই সমস্যার সমাধান করে দেয়। এমনি ডাকলে কি ভগবান শুনবে না? শুনবে, অবশ্যই শুনবে। কিন্তু এই নিয়মগুলি যদি মানা যায় তাহলে ভগবান খুব সন্তুষ্ট হয়। আর ভগবান সবসময় চায় ভালোবাসা, ভক্তি। যদি ভালোবাসা ভক্তি থাকে মনে, তাহলে ভগবান আমাদের বিপদ আপদে সব সময় আমাদের সঙ্গে থাকবে, সব সময়। তাই আমাদের এই 3টি নিয়ম মেনে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।